শনিবার নদিয়ার ধুবুলিয়ায় অনুষ্ঠিত হল এক রাত্রিব্যাপী পুশব্যাক নকআউট ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টটি আয়োজন করে ধুবুলিয়া ষষ্ঠীতলা বারোয়ারি। খেলা অনুষ্ঠিত হয় সুকান্ত স্পোর্টিং ক্লাবের পার্শ্ববর্তী একটি ফুটবল মাঠে। টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এলাকার বিশিষ্ট সমাজসেবী মনসুর শেখ। এদিন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ফুটবল কোচ সাধন সরকার ও এলাকার বিশিষ্ট ব্যক্তি নীলরতন চ্যাটার্জি। আয়োজক সংস্থা ধুবুলিয়া ষষ্ঠীতলা বারোয়ারি সূত্রে জানা গিয়েছে, এই টুর্নামেন্টে মোট 16টি দল অংশগ্রহণ করে। ফাইনালে ওঠে ধুবুলিয়া উজান ক্লাব ও ধুবুলিয়া 6-9 ক্লাব। টানটান উত্তেজনার মধ্যে খেলা চলতে থাকে। অবশেষে টাই ব্রেকারে ধুবুলিয়া উজান ক্লাব চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নেয়। ধুবুলিয়া 6-9 ক্লাবকে রানার্স আপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। জানা গিয়েছে, ট্রফির পাশাপাশি এদিন চ্যাম্পিয়ন দলের হাতে নগদ 20,001 টাকা তুলে দেওয়া হয়। রানার্স আপ দলকে দেওয়া হয় নগদ 15,001 টাকা। অনুষ্ঠানের প্রধান অতিথি এলাকার বিশিষ্ট সমাজসেবী মনসুর শেখ এদিন বলেন, গ্রামাঞ্চলের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে এ ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজনের প্রয়োজনীয়তা আছে। নতুন প্রজন্মকে মাঠমুখী করতে সাহায্য করে এ ধরনের টুর্নামেন্ট। এদিন খেলার মাঠে মনসুর শেখকে বিশেষভাবে সম্মানিত করেন ধুবুলিয়া ষষ্ঠীতলা বারোয়ারির কর্মকর্তারা। নদিয়ার ধুবুলিয়া থেকে স্ট্রিং নিউজের রিপোর্ট। অনেক ফুটবল খেলায় এই ব্লকে 80% ফুটবলের যতগুলো অনুষ্ঠান হয় এবং বাইরে থেকে অনেক ভালো ভালো প্লেয়ার আসে, কিন্তু সেই সব ক্লাবকে আমি বলেছি যে আমাদের লোকাল প্লেয়ার দিয়ে খেলা করলে আমরা আনন্দিত হব এবং গ্রাম শহর মকশাল থেকে কৃষ্ণনগর 2 নম্বর ব্লক থেকে যেভাবে প্রতিভাবান ছেলে আছে তাদের তুলে এনে যদি ভালো খেলোয়াড় তৈরি করা হয় আমাদের পূর্ণ সাপোর্ট থাকবে। কিন্তু বারবার বলার পরেও অনেক ক্লাবে আমি দেখেছি সেই বাইরে থেকেই প্লেয়ারগুলো হায়ার নিয়ে আসে প্রতিটা দল। আমাদের খুব কষ্ট লাগে। আমরা বারবার বলেছি এবং আমরা বলে থাকি, বাঙালির রক্তে ফুটবল, বাঙালির হৃদয়ে ফুটবল, কিন্তু দুর্ভাগ্যজনক বাইরের প্লেয়ারকে খেলা দেখতে হয় আমাদের ঘন্টার পর ঘন্টা। আমরা গেস্ট হিসাবে বসে থেকে অনেক মঞ্চে আমরা সেটা উপলব্ধি করেছি। এখানে দেখছি যে আমাদের এই কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের গ্রাম্য এলাকা থেকে এবং মকশল এলাকা থেকে উঠে এসেছে কিছু ছেলে, এবং সেই খেলোয়াড়দের সঙ্গে আমার আজকে মাঠের মধ্যে পরিচয় পর্ব হলো। তাদের সঙ্গে আলাপে আমি জানতে পারলাম যে আগামী দিন প্রতিভাবান ছেলেগুলো, আগামী দিন আমাদের এই ব্লকের যেসব ছেলে, গ্রাম এলাকার ছেলেরা আজকে এই মাঠে, এই ষষ্ঠীতলা বারোয়ারি ক্লাবের পরিচালনায় যে ফুটবল হচ্ছে এই মাঠে আমি এই প্রথম দেখলাম যে এলাকার ফুটবলাররা খেলা করছে। তাতে আমার অন্যরকম ফিল অনুভব করছি, কেননা অনেক দিন পর দেখলাম যে সব লোকাল ছেলে, বেশিটাই লোকাল ছেলে খেলা করছে। তাই আজকে খুব ভালো লাগলো। ভালো খেলোয়াড় তৈরি হোক লোকাল থেকে, সেই যুব সমাজ আগামী দিন তারা প্রচারের মাধ্যমে আসুক যে মোবাইলটা কাজের জন্য ব্যবহার হোক, এবং যেটা এক্সট্রা টাইম আছে পড়াশোনার পরে, যেটা অন্য কোনো হোস্টেলগুলোতে খেলাধুলার প্রতি চর্চা রাখে, কেন তারা জানে শিক্ষার সঙ্গে সঙ্গে খেলাধুলা, শরীরচর্চা ওটাও তার একটা শিক্ষার অঙ্গের মধ্যে পড়ে। এই কারণেই আমার খুব ভালো লাগছে যে লোকাল ছেলেপিলেগুলো খেলছে, এবং প্রতিটা যুব সমাজের যারা আছে তাদের কাছে আমি আহ্বান রাখছি, ছাত্র সমাজের কাছে আহ্বান রাখছি, আগামী দিন সকলে মাঠে আসুক এবং পড়াশোনার সঙ্গে সঙ্গে শরীরচর্চা, খেলাধুলায় মন দিক, এবং আমাদের ব্লক থেকে ভালো খেলোয়াড় বা প্লেয়ার তৈরি হোক, তাতে আমাদের সব রকম সাপোর্ট থাকবে। এই মুহূর্তে কৃষ্ণনগর 2 নম্বর ব্লক যদি 100টা ক্লাব থাকে, তার মধ্যে 95টা ক্লাবে এই ফুটবল খেলা থেকে শুরু করে, ক্রিকেট খেলা থেকে শুরু করে, কালী পুজো, দুর্গা পুজো থেকে শুরু করে সব সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে আমি অ্যাটেন্ড করি। এবং আপনার চ্যানেলের মাধ্যমে আবার আজকে আমি বলে দিচ্ছি যে কোনো রকম গ্রাম, মকশল, শহর
প্রতিভাবান ছেলে এবং মেয়ে সে যে কোনো খেলায় পারদর্শী থাকতে পারে। ক্লাবের দায়িত্ব তাদের সোর্স মাধ্যম, ভালোবাসার মাধ্যম দিয়ে সেই ছেলেকে তুলে আনার, এবং সেই ছেলেকে তুলে এনে যদি তার প্রতিভাকে কাজে লাগানো যায়, তার জন্যে খরচা লাগে, আমি নিজে সেটা বেয়ার করব, কাউকে বলতে হবে না। এবং এর আগেও আমি বলেছি অনেক ক্লাবে, এবং কিছু আমাদের যেমন দেশবন্ধুর মাঠে, আমাদের নিবেদিতার মাঠে কিছু লোকাল ছেলে মেয়েদের নিয়ে, অসহায় ছেলে মেয়েদের নিয়ে, খুব গরিব কিন্তু তাদের মধ্যে প্রতিভা আছে, এবং অনেক জায়গায় তারা ভালো প্রাইজ নিয়ে এসে আমাদের কৃষ্ণনগর 2 নম্বর ব্লককে গর্বিত করেছে। সেখানে আমার সর্বত্র হেল্প থাকে, এবং ওনারা জানেন যে আমার কাছে এসে খেলাধুলা থেকে শুরু করে কোনো রকম সমাজের কিছু দারিদ্র মানুষ যদি কোনো বিপদে পড়ে, আমার যতটুকু সমর্থন থাকে আমি মানুষের পাশে থাকার চেষ্টা করি। তার সঙ্গে সঙ্গে ফুটবল খেলা থেকে শুরু করে যেগুলো প্রতিভাবান ছেলে মেয়েরা আছে তাদের পাশে আমি সবসময় থাকি এবং আগামী দিন থাকবো। সর্বপ্রথম আমি ষষ্ঠীতলায় বারোয়ারিকে আমি আমার শ্রম থেকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। আমার তো প্রাক্তন ছাত্র এখানে আছে, যারা মাঠের বাইরে যারা আজকে কর্মকর্তা এবং মাঠে যারা খেলছে তাদের মধ্যে আমার বেশ কিছু পুরনো ছাত্র আছে। আমার শুরুটা ফুটবল আমি কৃষ্ণনগর টাউন ক্লাব থেকে, তারপর ফুটবলটাকে আমি ছেড়ে দিয়েছিলাম, মানে রিটায়ার নিয়েছিলাম, অবসর নিয়েছিলাম। পরবর্তীকালে ধুবুলিয়া ইয়ং স্টার ক্লাব রেলবাজার, ওরা আমাকে সাদরে গ্রহণ করলো, ডেকে নিল, আমি তাদের হয়ে খেললাম। 6 বছর আনবিটিন লিগ চ্যাম্পিয়ন হলাম ইয়ং স্টার ক্লাবের হয়ে। সেই টিমের আমি একজন গোলকিপার ছিলাম। অশোক চক্রর হাত ধরে আমার ফুটবল জীবনে প্রথম কোচিং লাইনে আসা, আর এখন 73 আপ ধুবুলিয়া জোন। একটা সময় আমার কোচিং মনোজ গোড়ায় ম্যানেজার এবং আমি প্রশিক্ষক ছিলাম। তার নেতৃত্বে ধুবুলিয়া সাব জুনিয়র টিম ইন্টার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছিল জেলা স্টেডিয়ামে চাকদাকে 1-0 গোলে হারিয়ে। সেই থেকেই আমার কোচিং জীবনটা শুরু। রাধানগর যে কারওয়ালা মাঠে আছে সেখানে আমার একটা গ্রাসরুট ফুটবল কোচিং সেন্টার আছে, যেই সেন্টারে 100টি বাচ্চা আছে, এবং আমার যে বাচ্চাগুলো সবই ম্যাক্সিমাম গ্রামের ছেলে। যেমন আপনাকে বলি, আমরা গ্রাম করি, আমরা গ্রামে যাই না, আমি গ্রামে যাই। আমি রাজাপুর থেকে একটা গোলকিপার তুলে নিয়ে গিয়েছিলাম, যে গোলকিপারটা সোলপুর ফ্যাশন জোনের হয়ে ISL আই লিগ খেললো এবং আপনার নার্সারি লিগ খেললো। বেলপুকুরে সৌমদীপ ঘোষ ও মোহনবাগানে খেললো, আন্ডার 13 আই লিগ খেললো। ফুটবল খেললে শরীর চর্চা হয় না, মনের একটা বিকাশ ঘটে, পড়াশোনার দিকে এগিয়ে যাওয়া সাহায্য করে। একটা বাচ্চা স্কুল থেকে আসার পর সেই বাচ্চাটা বাইরে ঘুরে বেড়াবে, আমি সেই জায়গাটাকে তার গার্জেনরা নিয়ে এসে আমার কাছে দিচ্ছে, আমি তাদের আমি আসি, আমার এখানে জন্মস্থান এই পাশে, একসঙ্গে ফুটবল প্লেয়ার এবং কর্মকর্তাদের সঙ্গে একাত্মভাবে আমি সবসময় ফুটবল টুর্নামেন্ট, এটা একটা কম্পিটিশনের জায়গা। ফুটবল একাডেমি থেকে এ সমস্ত ছাত্ররা আসে, তাদের কম্পিটিশনের প্ল্যাটফর্ম দিতে হয়। তো আজকে ষষ্ঠীতলা বারোয়ারি আজকে ফুটবলের জাস্ট এটা একটা প্ল্যাটফর্ম, কম্পিটিশনের প্ল্যাটফর্ম। এইখান থেকে প্লেয়ার নির্বাচিত হয়, তাদের প্রতিভা বিকাশের একটা জায়গা, প্ল্যাটফর্ম দিতে হবে তো যে কোনো সাবজেক্টের উপরে। এটা ভালো জিনিস। আমি চাইছি যে টুর্নামেন্টটা আরও বড় হোক, 7 সাইড, আগামী দিনে চাবো 11 সাইড টুর্নামেন্ট হোক। কেন ন্যাশনাল লেভেলে খেলতে গেলে কিন্তু এই 11 সাইডটাই কিন্তু প্রয়োজন। তা আমি চাই আমার যেমন আপনাকে বলছেন, এটা যেমন আমি ষষ্ঠীতলার বারোয়ারির থেকে বলছি, এটা কিন্তু একটা লেভেল। আমার দেশের ফুটবল লেভেলটাকে একটা জায়গায় নিয়ে যেতে হলে কিন্তু একাডেমির দরকার, প্রশিক্ষণ, কারখানা যাকে বলে, যেটা বিদেশে আছে। বিদেশে ফুটবলের বলে কারখানা, যেখানে বাচ্চারা প্লেয়ার তৈরির কারখানা এক কথা। তা আমার দেশে ফুটবল, আজকে এই ছেলেরা ফুটবল করছে, ফুটবলের একটা সারা বিশ্বে বা আমাদের দেশে একটা ফুটবলের কিন্তু একটা উন্মোদনা আছে। আর সারা দেশে ফুটবলের বিকল্প আর কোনো কিছু নাই। পৃথিবীর শ্রেষ্ঠ গেমটাই হচ্ছে ফুটবল। আমার নাম হচ্ছে নীলরতন চট্টোপাধ্যায়।